আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি আমার পেজে। তো আমি আজকে রান্না করেছি, সেটা যদি তোমাদের না দেখায় তাহলে কেমন হয় বলো তো? তো আমি রুই মাছ আর বেগুন ভাজা করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এটা শেয়ার করার মতন কিছুই না, আমার ইচ্ছে আমি তাই শেয়ার করছি। তো আর হ্যাঁ, কড়াই সবাই স্কিপ করো, কারণ আমরা বাঙালি, আমাদের কড়াই এরকম কালো থাকবেই, ঠিক আছে? তো বাঙালি বলে কথা, কড়াই এরকম না হলে তো রান্নার স্বাদই লাগে না, তাই না? সো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড ওয়াচ দ্য হোল ভিডিও, ডোন্ট স্কিপ, ওকে? কে কোথায় ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, ফেসবুক নাকি ইউটিউবে। সবাইকে ধন্যবাদ। যখন পেঁয়াজটা এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব থেতলে নেওয়া রসুন কুচি। রসুন কুচি না, রসুনটা আমি থেতলে নিয়েছি, বেটে নিইনি বা ব্লেন্ড করে নিইনি, এটা আমি থেতলে নিয়েছি, তারপর এটার ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন আমি কিছু সময় করে এটাকে নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এটার ভিতরে হালকা একটু পানি দিয়ে রসুন আর পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিব, কারণ মশলা যত বেশি কষানো হবে তত বেশি মজা লাগবে তরকারি। তো আমি এটাকে কিছু সময় নাড়াচাড়া করে এই পানিটুকু একদম শুকিয়ে নিব। আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে তেলটা বের হয়ে আসে, কারণ আমি এখনও পেঁয়াজ আর রসুনটাকে পানি দিয়ে কষাচ্ছি, কারণ আমি যতবার এটাকে কষিয়ে নিব তত গিয়ে এটা মজা বেশি লাগবে। তো আমি যখন এখান থেকে তেল ছেড়ে দিবে তখন আমি আবারও বেশি করে পানি দিব। আমি মোটামুটি অনেক পরিমাণেরই পানি দিয়েছি এখানে। পরে আমি এটার ভিতরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিব। ধনিয়া গুঁড়োটা দিয়ে সবগুলো একসাথে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব। আমি আবারও এটাকেও ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একদম পানি শুকিয়ে যাচ্ছে। আমি এখানে বললাম আমি অনেকখানি পানি দিয়েছি, তো এটাতে অবশ্যই অনেক সময়ও লাগবে পানিটা শুকানোর জন্য। আমি বেশি পানি এর জন্য দিয়েছি যাতে আমি বেশি সময় নিয়ে এটাকে কষাতে পারি। আমার বেশ খানিকটা সময় লেগেছে এটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি গিয়ে বারবার আমি অনবরত এটা নাড়াচাড়া করতেছিলাম, আমি একটু হাতটা কিন্তু নামাইনি। আমি ঠিক যখন পানিটা শুকিয়ে এই পর্যায়ে চলে আসবে তখন আমি ঝোল দিয়ে দিব পুরোপুরি মাছটা দেওয়ার জন্য। তো আমি ঝোল দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। আমি একে একে সব মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে বেশ খানিক সময় এটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব।